শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো স্কুলটার চারতলার লাইব্রেরিটা সবসময় তালাবন্ধ থাকত। শোনা যেত বহু বছর আগে এক ছাত্র পরীক্ষার চাপে রাতে লাইব্রেরিতে আটকা পড়ে মারা গিয়েছিল। সায়ন এসব গল্পে বিশ্বাস করত না। একদিন স্কুল ছুটির পর সে সবার আড়ালে চারতলার সেই লাইব্রেরির ভাঙা জানলা দিয়ে ভেতরে ঢুকল। লাইব্রেরির ভেতরটা ধুলোয় ভরা আর গুমোট। সায়ন যখন মোবাইলে ভিডিও করছিল, হঠাৎ দেখল একটা কোণায় কেউ একজন বসে পিঠ ফিরিয়ে নিবিষ্ট মনে পড়াশোনা করছে। সায়ন ভাবল হয়তো অন্য কোনো বন্ধু তাকে ভয় দেখাচ্ছে। সে ডাক দিল, কিরে, কে তুই? বসা ছেলেটি কোনো উত্তর দিল না। সায়ন যখন তার কাঁধে হাত দিতে গেল, দেখল তার হাতটা ছেলেটির শরীরের ভেতর দিয়ে স্বচ্ছ বাতাসের মতো গলে ওপাশে চলে গেল। আতঙ্কে সায়ন দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দেখল করিডোরের সব দরজা নিজে থেকেই সশব্দে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তখনই স্কুলের সেই পুরনো যান্ত্রিক ঘণ্টাটা বেজে উঠল, টং টং টং। অথচ তখন রাত 8টা। সায়ন দেখল পাশের আয়নায় তার নিজের প্রতিচ্ছবি বদলে যাচ্ছে। আয়নার ভেতরে তার পরনের স্কুল ইউনিফর্মটা ছিঁড়ে রক্তে ভিজে যাচ্ছে। পরদিন স্কুল খুললে দেখা যায় লাইব্রেরির সেই ভাঙা জানলার কাঁচের ওপর রক্ত দিয়ে লেখা, আজ থেকে তুমিও আমার সাথে এই ক্লাসেই পড়বে। সায়নকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি।